আল্লাহ আপনি আমাকে আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রজব শাবানে বরকত দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমাকে আপনি পৌঁছে দেন, আমি যেন রমজানটা স্পর্শ করতে পারি, রমজানে ঢুকতে পারি। কি আছে রমজানে যে রমজান পাওয়ার জন্য সাইয়্যিদুল মুরসালিন 2 মাস আগে থেকে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করতেন, আল্লাহ আমি যেন রমজানের আগে দুনিয়া থেকে বিদায় না নিই। বোঝা গেল মস্ত বড় কোনো ব্যাপার আছে রমজানে, যার জন্য এত বড় নবী আল্লাহ পাকের কাছে 2 মাস আগে থেকেই খুব বেশি দোয়া করতেন। শাবান মাস আসলে, যেটা বর্তমান চলতেছে, এই মাস আসলেই রমজানের পূর্ণ প্রস্তুতি শুরু করে দিতেন। আগে থেকেই বেশি বেশি রোজা রাখতেন, যে সামনে রোজা রাখবো। রোজার আগের মাসে রমজান ব্যতীত কোনো মাসে তিনি এত রোজা রাখতেন না, শাবান মাসে তিনি যত রোজা রাখতেন। রোজা আসতেছে, আল্লাহ পাক আমাদেরকে সেই রমজান পর্যন্ত হায়াত দান করেন। না জানে বুলালে পিয়া কিস গাড়ি, তো রহ যায় তখতি খাড়ি কি খাড়ি। কত মানুষ রমজানের আগেই দুনিয়া থেকে চলে যাবে, তারা রমজান পাবে না। আমরাও আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদের কাছে রমজানের ইজ্জত, রমজানের কদর কি আছে। আল্লাহ পাকের কাছে রমজানের কদর এত বেশি, সম্মান এত বেশি, রমজান শরীফ আসবে সামনে, এই জন্য 11 মাস আগে থেকে আল্লাহ পাক জান্নাতকে নতুন ভাবে সাজসজ্জার কাজ করতে থাকেন, নতুন ভাবে সাজাইতে থাকেন, যে 11 মাস পরে রমজান আসতেছে। রমজান শরীফ আসতেছে, আল্লাহ পাক বেহেশতকে সাজাইতে থাকেন। এবং রমজান শরীফের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ পাকের আরশ বহনকারী যত ফেরেশতা, যারা আল্লাহর আরশ বহন করে রাখছে, যারা বিভিন্ন তাসবিহ, বিভিন্ন দোয়া সারাক্ষণ পড়তে থাকে, তাদেরকে আল্লাহ পাক তাদের সমস্ত ওজিফা, সমস্ত দোয়া দুরুদ সব কিছু বন্ধ করে দিয়ে আদেশ জারি করেন, তোমাদের কোনো জিকির তসবিহ কিচ্ছু করবা না তোমরা। তোমাদের ডিউটি হলো আমার রোজাদার বান্দা বান্দিরা যে যে যখন হালাল বৈধ যত দোয়া করবে, সেই দোয়ার সঙ্গে তোমরা কেবল বলবা আল্লাহুম্মা আমিন। তোমরা আমার আরশ বহনকারী ফেরেশতা, তোমাদের ডিউটি হলো আমার রোজাদার বান্দা বান্দীদের দোয়ায় তোমরা কেবল আমিন আমিন বলবা। আল্লাহ, এই জন্য 12 মাসের মধ্যে সেরা মাস রমজান। সারা বৎসরের মধ্যে সেরা দিন শবে কদর, লাইলাতুল কদর, সেটা রমজান মাসে। এমন ব্যাপার, নিয়ম হইল পুরা পৃথিবীর সব মানুষের সমস্ত নফল আমল একত্রিত করলে একটা ফরজের বরাবর হবে না। সব মানুষের সব নফল, যত ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, হজ, উমরা, নফল হজ, নফল উমরা, দান, সদকা, সমস্ত আমলগুলো একত্রে করলে একটা ফরজের বরাবর হবে না। কিন্তু রমজান শরীফে নবীজি বলেন, কেউ যদি একটা নফল আমল করো, এই নফলকে আল্লাহ পাক ফরজের মর্যাদা দান করে দিবেন। ছোট্ট একটা নফল, কি নফল? একবার সুবহানাল্লাহ বলছি, একটা আলহামদুলিল্লাহ বলছি, একজনকে একবেলা ইফতার করাইছে, কিছু দান সদকা করছে, একজন মানুষের একটা বোঝা বহন করছে, একজনকে একটা সালাম দিছে, একটু রাগ গোসা আসছিল একটু হজম করছে, একটু কোরআনে পাকের তেলাওয়াত করছে, দৌড়ে আসছে, ভাল লাগে না, কিছুক্ষণ আল্লাহ পাকের ঘরে বসে থাকছে। নামাজ তো অনেক বড় আমল। ওযু করছে, আল্লাহ পাকের ঘরে ইতিকাফের নিয়তে ডান পা দিয়ে প্রবেশ করছে, এটা একটা আমল, যে আমি আল্লাহর ঘরে কিছুক্ষণ থেকে আসি, অন্য কোথাও যাব না, 10 মিনিট থাকবো, তো ইতিকাফের নিয়তে আল্লাহ পাকের ঘরে যাই, কয়েকবার বসি, একটু মুনাজাত দিয়ে আসি,
একটু বসে আসি। আসবেন যেভাবে খাঁটি নিয়তে মসজিদে প্রবেশ করে 2-4 মিনিট থাকার পর যিনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, আল্লাহর কসম তিনি অনুভব করবেন অন্তরের মধ্যে আল্লাহ পাক বেশুমার আনওয়ার তাকে দান করে দিয়ে দিয়েছেন। মনে হয় জীবন অনেক পরিমাণ নূর নিয়ে আমি রওনা হইলাম, আসছিলাম খালি হাতে, অনেক কিছু নিয়ে এখন আল্লাহর ঘর থেকে যাইতেছি। আর কে আছে যার ঘরে গেলে এরকম দিয়ে দিবেন? কোন বন্ধু আছে যার কাছে গেলে কিছুক্ষণ থাকলে আসার সময় এত কিছু দিয়ে দিবেন? কোন ঘর আছে, কোন বাড়ি আছে? এই জন্য এক বুজুর্গ বলেন, जो হে বন্ধুরা, मैं उनके सिवा किस पे पैदा हूँ ये बता दे। আমি আমার আল্লাহ ব্যতীত আমি কার জন্য পাগল হব, জীবনটা কার জন্য উৎসর্গ করব? থাকলে তো দেখাও, লা মুঝকো দেখা উনকি তারাহ কোই আগার হ্যাঁ, দেখাও তো কারো কাছে যদি আমার প্রিয় মাওলার মতন কেউ থাকে আমাকে দেখাও। আমি বলবো আমার মাওলার ঘরে গেলেও তিনি অনেক কিছু দান করে দেন, নাম নিলেও দান করে দেন, সুবহানাল্লাহ বললেও দিয়ে দেন। আমার মাওলা কারো চোখের কোনায় পানি দেখলেও দিয়ে দেন, কান্না আসে না কান্নার ভান করলেও তাকে মাফ করে দিয়ে দেন। লা মুঝকো দেখা উনকি তারাহ কোই আগার হ্যাঁ, আহা আমার আল্লাহর মতন কারো কাছে যদি কেউ থাকে দেখাও তো। কেউ দেখাইতে পারবে না পৃথিবীতে। এই জন্য রমজান মাস ছোট্ট একটা নফল আমল করলে রমজানের বাইরে একটা ফরজের মর্তবা আল্লাহ পাক ওই আমলকে দান করে দেন। আর বান্দা যদি একটা ফরজ আদায় করে তাহলে 70টা ফরজের মর্যাদা আল্লাহ পাক দান করে দেন। তাহলে এক ফজরে 70 ফজর, এক রোজায় 70 রোজা, সুবহানাল্লাহ, এক জোহরে 70 জোহর। একটা সত্য কথা বললো, সত্য কথা বলা কি নফল না ফরজ? ফরজ। আমরা তো মনে করি ফরজ মনে হয় সব মসজিদের ভিতরে থাকে, আমাদের দোকানেও বহুত ফরজ থাকে। আমাদের দোকানে, আমাদের ঘর বাড়িতেও আমাদের সঙ্গে বহু ফরজ থাকে। যে একটা সত্য কথা বললাম এটা একটা ফরজ আদায় হয়েছে, চাইলে সুযোগ ছিল মিথ্যা বলার, না সত্য বলা তো ফরজ। তাহলে একটা সত্য কথা বললাম, এক ফরজে 70 ফরজের আমল হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মানুষ যখন রমজান পায়, নবীজি বলেন কেউ রমজান পাইলো আর আল্লাহ থেকে ক্ষমা নিতে পারলো না, যিনি ক্ষমা করার জন্য হাত পেতে আছেন, 2 রহমতের হাত দিয়ে আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, বান্দা একটু আগ বেড়ে হাত বাড়ায় একটু নিতে পারলো না, তার মতন কপাল পড়া, তার মতন মাহরুম, তার মতন হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফের কদর করার তৌফিক দান করেন। কেন দিলেন রমজান? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হও। কোরআনে পাকের শুরুতে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তোমাদেরকে মুত্তাকি বানাবে, মুত্তাকি বানানোর দিশা দিবে, পথ প্রদর্শন করবে, এই জন্য তোমাদেরকে কিতাব দিলাম। রমজান বললেন রমজান দিলাম তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আরেক জায়গায় বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা মুত্তাকি হও, মুত্তাকি হওয়ার জন্য যারা মুত্তাকি তাদের সঙ্গে থাকো। 3টা আয়াত বললাম কোরআনে পাকের। কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক বলেন এই কিতাব তোমাদেরকে মুত্তাকি বানানোর রাস্তা দেখাবে। আরেক জায়গা বললেন তোমরা মুত্তাকি হও। আল্লাহ কেমনে মুত্তাকি হব? যারা মুত্তাকি আছেন তাদের সঙ্গে থাকো। রমজান শরীফের ব্যাপারে বললেন রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। উদ্দেশ্য হইল কোরআনে পাক 30 পারা কোরআনে যত রঙে, যত ঢঙে, নরমে গরমে, গল্পের আকারে, কিসসা কাহিনীর আকারে, অতীতের অনেক গল্প, অনেক ওয়াকিয়া বলার দ্বারা আল্লাহ পাকের টার্গেট একটাই, বান্দাকে মুত্তাকি বানানো। রমজান শরীফের ব্যাপারে কেন বললেন তার ছোট্ট একটা উদাহরণ। রমজান শরীফে বান্দার স্বভাবের বিপরীত একটা অবস্থা। আমাদের সকালের নাস্তা 11টা 12টার দিকে হালকা নাস্তা, দুপুরে খাবার, বিকালে আবার চা বিস্কুট, রাতের বেলা আবার খাবার। এই একটা আমাদের স্বাভাবিক রুটিনের একটা ব্যতিক্রম রুটিন চলে আসে।
লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিলাম মুত্তাকি হওয়ার জন্য। কি শিক্ষা এখানে? তোমার মন মতো জীবন হবে না, আমি আল্লাহর পছন্দ মতো হবে। দেখো না, তোমার রুটিন সব বাদ। রমজানের একটা শিক্ষা যে বান্দার রুটিন চলবে না আল্লাহর রুটিন, এটা যেন সারা বছর মনে থাকে। তোমার রুটিন না, আমার রুটিন। আল্লাহ, আমি তো সারা বছর খাই, এটা তো তোমার রুটিন, আমার রুটিন হলো খেতে পারবা না। এক নাম্বার দুই, একটা গেল রুটিন, যে আমাদের কোনো রুটিন নাই। নাম্বার দুই, বান্দার ক্ষুধা লাগে, বিশেষ করে দুপুরের পরে, বিকাল বেলা ক্ষুধা লাগে, খেতে মন চায়। কেউ বলতে পারবে না আমার মন চায় না। মন কি আমাদের কথা শুনে? মন কি দেখে যে এই লোকের মাথায় টুপি, আমার সেভাবেই চাইতে হবে? অত কিছু চায় না, সে স্বাধীন। মন চায়, কিন্তু বান্দা খায় না কেন? সে বলে মনে তো চায়, আল্লাহ তো চায় না। মন তো চায়, আল্লাহ তো চান না। কি একটা মুশকিল। এখানে রমজানের তাকওয়ার কি ট্রেনিং, যে এইরকম জীবনের বহু ক্ষেত্রে তোমার অনেক কিছু মন চাইবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, মন তো চায়, আল্লাহ কি চান? দেখা গেল আমার মনে চায় কিন্তু আল্লাহ চান না। যেমন রমজানে আমি খাই নাই, ঠিক মনের চাহিদা পূরণ করি নাই, রমজানের বাইরেও এরকম বহু বিষয় আমার মন চাইবে, আমি আমার মনের চাহিদা পূরণ করব না, আমি আমার আল্লাহর পছন্দ পুরা করব। এই তাকওয়ার ট্রেনিং শুরু। এবার মন চায় যেই জিনিস, সেই জিনিসটা হাতের কাছেও আছে। রমজানে খেতে মন চায়, ইফতারি আছে না হাতের কাছে, তারপরেও খাও না কেন? আল্লাহ পাক নিষেধ করছেন। এর মধ্যে একটা ট্রেনিং, তোমার মনে চাইবে বহু কিছু, হাতের কাছেও থাকবে। এমন দেশে আসো একদম পানির দামে মদ, আরো যত নষ্টামি, একদম খুব কাছাকাছি, তোমারও মনে চায়, সেই জিনিসটা কাছেও আছে। রমজানেও তো ঘটছিল, তোমারও মনে খাবার চায়, খাবার চতুর্দিকে গিজ 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 করে। তখন কি করছিলা? তুমি বলছিলে আল্লাহ আমি আর কি করব? একদিকে মনে চায়, দুই দিকে আল্লাহ চোখ ফিরানোর জায়গা নাই, আমার মনে যা চায় সেগুলো ভরা। কিন্তু বান্দা কি বলে, না হাজারো স্তূপ থাকুক চকবাজারের ইফতারি, আমি মধ্যখান থেকে যাই, মন চায়। আর এইরকম জিনিস এত বেশি, হ্যাঁ আমি আর কি করব, দোকানদার এগুলো যদি লুকায় রাখতো আমি রোজাটা রাখতাম। এরকম কেউ আছে? আমি তো চাইছিলাম, কিন্তু একদম চোখের সামনে, গায়ের সামনে এইরকম আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আমাকে লোভ দিয়ে রাখছে, আমি আর টিকতে পারলাম না, রোজা শেষ। না, বান্দা বলে যতই দেখাবা রোজা ভাঙ্গা হবে না। ঠিক রমজানের বাইরের ট্রেনিং, আমার মনে চায়, সেই চাহিদার বস্তু আমার চোখের সামনে ডানে বাই গিজ গিজ করতেছে, আমি তখনও বলবো আমার রমজানের সবক মনে আছে, আমার মনে চাইছিল, চাওয়া বস্তু সামনেও ছিল, আমি সেই দিকে হাত বাড়াই নাই আল্লাহর জন্য। ঠিক রাস্তায় ভিন্ন নারী আছে, মনে চায়, অনেক বেপরদা, আমি তো আমার মন চাওয়া পূরণ করা বান্দা না, আমি তো আমার আল্লাহর চাওয়া পূরণ করা বান্দা। আমার তো ট্রেনিং দিয়েছেন আল্লাহ পাক 1 মাস, সুতরাং মনের চাওয়া পূরণ করব না, আল্লাহর চাওয়া পূরণ করব। নাম্বার 3, নাম্বার 4, মনে চায় সেই বস্তুটাও অনেক এবং নিরাপদে সেটা ভোগ করার ব্যবস্থাও আছে। ইফতারি খরিদ করে নিয়ে গেলাম, জোহরের পর থেকে ইফতারি পাওয়া যায়, আমার একলা রুম, একলা বাসা, বাসার দরজা আটকাইলে, রুম বন্ধ করলে কেউ নাই, দেদার সে খাও। এলাকার লোক জানবে আমি রোজাদার, কেউ জানবে না,
কারণ আমার মনে চাইছে, আর এই সমস্ত জিনিস এত বেশি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি বাজার থেকে খরিদ করে নিয়ে আসছি, একা একা সেটা ভোগ করছি, কেউ তো আর জানলো না। কিন্তু কোন রোজাদার এই পথে পা বাড়ায় না, কারণ जो करता है तू छुप के अहले जहां से कोई देखता है तुझे आसमां से। আমি আমল করি পৃথিবীর কারো জন্য, সমাজের মানুষের জন্য, কার জন্য? তার জন্য রোজা, তিনি তো দেখেন। সমাজের লোক আমাকে রোজাদার বলল, আল্লাহ তো আর বলবেন না। সমাজের লোক আমাকে বলল তিনি অনেক কষ্ট করে রোজা রাখেন, এতে তো আর রোজার সওয়াব পাবে না, কারণ আল্লাহ জানেন আমি রোজা রাখি নাই। সমাজের লোক আমাকে ভালো বলল, বুজুর্গ বলল, সুফি বলল, দরবেশ বলল, কিন্তু আল্লাহ জানেন ও সুফিও না, দরবেশও না, ভালোও না, কারণ একা একা রুম বন্ধ করে রোজার দিনে খায় না। আমি এমন না, আমার মন চাইলেই হবে না, চাওয়া বস্তু থাকলেই হবে না, সেটা পূরণ করার জন্য কি সুযোগ থাকলেই হবে না। আমি তো কেমন ইবাদত করি কার জন্য? এইরকম কেবল রোজার দিনে ওই রকম জিনিস থাকে না, সারা বছর থাকে? সারা বছর থাকে। বাজারে সিগারেট আছে, বাজারে নেশা আছে, নেশার জিনিস কেনার সুযোগ আছে, কারো মনেও চায়, দরজা বন্ধ করে নেশা করার সুযোগও আছে। সে বলবে না তো আমি নেশা থেকে, নষ্টামি থেকে বিরত থাকি, এই জন্য না যে নেশার জিনিস পাওয়া যায় না, এই জন্য না নেশার জিনিস টাকার দাম বেশি, আমি সব জানি, আমারও মন চায়, বাজারেও আছে, সুযোগও আছে, আমি সেই দিকে হাত বাড়াবো না। কেন? আমি তো এর থেকে বিরত থাকি দুনিয়ার কারো জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। রোজার দিনে একদিকে ক্ষুধা, আরেকদিকে ইফতারি, আরেকদিকে হাতের কাছে, আরেকদিকে সেটা খাবার গ্রহণ করার সুযোগও আছে। দোকানদাররা ইফতারি নিয়ে কি চুপচাপ দাঁড়ায় থাকে না ডাকতে থাকে? কি বলেন? ডাকে না? আরে বাবা, একদিকে আমার ক্ষুধা, আবার আরেকদিকে তুমি ডাকাডাকি করো। এই জন্য কি রোজা ভাঙিয়ে ফেলি যে আমি আর কি করব? আল্লাহ, এমন এক এলাকায় আসছি, এমন এক মহল্লায় থাকি, চতুর্দিকে হলো আমার মনের চাহিদা পূরণের সামান, সেটা যদি দূরে থাকতো আল্লাহ এক কথা ছিল, কাছে কাছে থাকলেও একটা কথা ছিল। আল্লাহ এমন ডাকাডাকি করে, আকর্ষণীয়, এটা সেটা, এটা শাহী, এটা বাদশাহী, এটা রাজার ইফতারি, এটা বিদেশি ইফতারি। আল্লাহ আমি সইতে পারি নাই, আল্লাহ আমি খরিদ করে ইফতার খায় ফেলছি। করে কেউ? বুঝা গেল, দুনিয়া যদি আমাকে এরকম আহ্বান করে, চলো বন্ধু গুনার দিকে যাই, চলো নেশা করতে যাই, চলো নষ্টামি করতে চাই, এইদিকে আমার মনেও চায়, সেই দিকে গুনাও রেডি, আবার গুনাও আমাকে ডাকে। হযরত ওয়ালা করাচি ইউরোপ গেছেন, বলেন সেখানে হযরতের মুরিদরা বলল, হযরত এই দেশে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় মুশকিল, গুনাহ করব না এইটুকুন যথেষ্ট না, গুনার জন্য ডাকতে থাকে, বড় মুশকিল, নষ্টামির জন্য ডাকে। হযরত আমরা যুবক মানুষ, আমাদেরকে যদি কেউ এরকম গুনার দিকে আহ্বান করে, আমরা টিকে থাকা তো অনেক মুশকিল, আমাদের জন্য দোয়া করবেন। হযরত বলেন আমি আমার মুরিদদেরকে সেখানে শিখে আসছি, উর্দু এবং ইংরেজি মিক্স। কি বলেন? হযরত বলেন উসনে কাহা কাম হেয়ার, কোন দিক থেকে কেউ কাউকে আহ্বান করলো যে আসো বন্ধু এইদিকে আসো, ফ্রি চান্স, উসনে কাহা কাম হেয়ার, তো তুমি বলে দাও নো প্লিজ। আচ্ছা, আমি তোমার আহ্বানে সাড়া দিব না, উসনে কাহা কিয়া ওয়াজা? আমার মতন রমণী, আমার মতন গুনার সুযোগ দিলাম তোমার মতো একটা যুবককে, তুমি আমার আহ্বানে সাড়া দিচ্ছ না, কারণ কি? উসনে কাহা কাম হিয়ার, মাইনে কাহা নো প্লিজ, উসনে কাহা কিয়া ওয়াজা, ব্যাপার কি? যাকে আহ্বান করি সেই আসে, তুমি মোল্লা আসো না কেন আমার আহ্বানে? উসনে কাহা কিয়া ওয়াজা? হযরত বলেন আমি আমার মুরিদদেরকে বলছি তোমরা জবাব দাও খাউফে খোদা। उसने कहा क्या वजह? मैंने कहा खौफे खुदा। আহা আমারও মন চায় তোমার আহ্বানে সাড়া দেই, আর কিছু না, কেবলমাত্র আমি আল্লাহর ভয়ে সেই পথে যাব না, আমার আল্লাহ আমাকে পুরস্কার নিজ হাতে দান করবেন। তাহলে রোজার মধ্যে কিছু ট্রেনিং আছে না নাই? বহু ট্রেনিং আছে। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা অভ্যাসের গোলাম না, প্রথম কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা মনের গোলাম না, কার গোলাম?
গোলামি শুধু এমনি ঠান্ডা মাথায় করি না, গোলামির বিপরীত অনেক কিছু থাকলে ওটার মোকাবেলা করেও করি। শুধু ওইটুকুন না, আহ্বান করলেও করি, হাতের কাছে থাকলেও করি, কারণ রোজা রাখি আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন এই ট্রেনিংটা যেন জীবনের সর্বক্ষেত্রে মনে থাকে। অভ্যাসের গোলাম না, আল্লাহর গোলাম। মন চাইলেই হবে না, আমি আল্লাহ চাই কিনা সে মনের খেলাপ। মনের চাহিদার বস্তু সামনে থাকলেই হবে না, ডাকলেই হবে না, চান্স সুযোগ থাকলেই হবে না, দেখতে হবে আমার আল্লাহ খুশি আছেন কিনা। এইটুকুন একটা ভিতরে যার বেদনা শুরু হয়ে যায়, আমার আল্লাহ খুশি আছেন তো, ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো নেই হ্যাঁ, আমার আল্লাহ আমার উপর খুশি আছেন তো, অসন্তুষ্ট তো না। ये खतरा मेरे दिल से कब दूर होगा, এই টেনশন আমার মন থেকে কবে যাবে। কবে যাবে মানে বেহেশতে গেলে তারপরে যাবে, সুবহানাল্লাহ, এর আগে যাবে না। আল্লাহ খুশি আছেন তো, খুশি আছেন তো, কেবলই টেনশন, আহা কোনো ভুল হয়ে গেল না তো, কোনো গুনাহ করে ফেললাম না তো, আল্লাহ রাজি আছেন তো। এবার নিজে নিজে ইস্তিগফার। সাহাবাই কেরাম বলেন নবীজি একটা মজলিসে বসছেন এক জায়গায়, একটু পরে আস্তাগফিরুল্লাহ রব্বিগফিরলি রব্বিগফির ওয়ারহাম রব্বিগফির ওয়া তুব আলাইয়া আস্তাগফিরুল্লাহ। সাহাবাই কেরাম বলেন কি ব্যাপার, এত বলা শুরু করছে, আমরা গুনতে শুরু করলাম। এক সাহাবী বলেন এক জায়গায় বসছেন, আমি হিসাব করে দেখলাম 70 বার আল্লাহর কাছে মাপ চাইছেন। আরেক সাহাবী বলেন আরে আমি 100 বার গুনছি। কয় বসায়? এক বসায়, এক জায়গায়। একটু পরে বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইবার নবীজি উম্মতের জন্য ঘোষণা দিয়ে গেছেন তুবা, জান্নাতের সুসংবাদ ওই উম্মতের জন্য, লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে, আমি নবী তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। আল্লাহ তোমারে মাফ করেই দিবেন, এই জন্যই আল্লাহ তোমার মুখে তওবা জারি করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে রমজান শরীফের কদর করার তৌফিক দান করেন। হিম্মত করব, এই ছোট্টখাট্টো টেনশন, অমুকের গ্যাস্ট্রিক, অমুকের এই সমস্যা, অমুকে বলে আমি তো রোজা রাখতে পারি না, খুব সুন্দর করে বলে আমি তো রোজা রাখতে পারি না। আরে বাবা পারেন না এটা কোনো কথা হইলো? হিম্মত করে রোজা রাখা চাই, রোজা রাখতে পারি না কি আবার? অনেকে বলে আমি তো রাত জাগতে পারি না। বাংলাদেশ থেকে যখন সৌদি আরব যাবেন হিসাব নিকাশ কি একরকম রুটিন না উল্টা রুটিন? আমেরিকা গেলে পুরা উল্টা। ওই সময় রাত জাগেন কেমনে? যখন এই দেশে দিন তখন সেই দেশে কি রাত, যখন ওই দেশে রাত এই দেশে তখন কি দিন। ওই সময় রুটিন উল্টা। কি বাংলাদেশের রুটিনে ঘুমান না আমেরিকার রুটিনে? পারেন না? সবই পারেন, সবই পারেন। 2-4 ঘন্টা এদিক সেদিকে করতে পারেন, এদিকে ওদিকেও করতে পারেন, আর বিপদে পড়লে সবই পারেন। এই যে পারি না রোজা রাখতে, এই কথা আল্লাহ পাকের উপর একটা অপবাদ। আল্লাহ তো রোজা ফরজ করছেন অথচ আমি তো পারি না। কি অর্থ? আমার না পারা একটা কাজ আল্লাহ আমার উপর চাপায় দিছেন। আমি পারি না, তারপরেও কেবল আল্লাহ বলেন রোজা রাখো রাখো, অথচ আমি পারি না। এটা আল্লাহ পাকের উপর একটা অপবাদ। কি অর্থে? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আমার বান্দা যেই কাজ পারে না সেই কাজ করতে আমি আদেশ করি না, কারণ এটা একটা জুলুম। যার যেই কাজ করার সামর্থ্য নাই, শক্তি নাই, সেই কাজ এর আদেশ করা কি জুলুম। ভাই ছোট্ট একটা বাচ্চাকে আপনি বললেন এই যে 20 কেজি মাথায় নিয়ে যাও, এটা কি বাচ্চার উপর ইনসাফ না জুলুম? যে যেটা পারেন আপনি তাকে বললেন। একজন গরিব মানুষ, সে অল্প রুজির মানুষ, আপনি এলাকার লোকজন নিয়ে বললেন এই মসজিদে তুমি এই 50,000 টাকা দান করো, এটা কি তার উপর দয়া না জুলুম? আপনি বললেন না তোমার উপকারের জন্যই, আখেরাতে পাইবা। আরে বাবা আখেরাতে পাবো, ভাতের চাউলের টাকা নাই, আপনি আছেন 50,000 টাকা দান করতে। 500 টাকা ঋণ পরিশোধ করতে পারি না, আপনি না ভাই দেখো তোমার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য যতই ওয়াজ করবেন, এটা জুলুম। আল্লাহ পাক বলেন আমার বান্দার ক্ষমতায় নাই এমন কাজ আমি আদেশ করি না, কারণ এটা একটা জুলুম। আমি আল্লাহ জুলুম করি না। তাহলে যেই ব্যক্তি সুস্থ হৃষ্টপুষ্ট সব কিছু পারেন, আপনি বললেন আপনি রোজা রাখতে পারেন না, আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আপনি আমার এই না পারার একটা কাজ ফরজ করে দিলেন। যখন মসজিদে চেয়ার স্টার্ট হয়েছিল সারা দেশে চেয়ারে ভরে গেছিল না? পরে কোন ট্যাবলেটে সুস্থ হয়ে গেল সবাই?
সরকারিভাবে কোনো ওষুধ খাওয়াইছিল, টিকা দিছিল, চেয়ার গেল কই? বোঝা গেল একটু সুযোগ দিলে সবাই চেয়ারম্যান হয়ে যায়। চেয়ার আর চেয়ার, সারা দেশ মসজিদের কোথাও দেখি অর্ধেকের মতো দুই পাশে। আলেম ওলামারা ভালোভাবে বুঝান শুরু করছেন, চেয়ার বিদায় নেওয়া শুরু করছে। হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াইতে পারে, গাছে উঠতে পারে। মসজিদের সামনে গাছের থেকে নারকেল পারছে, নারকেল গাছে উঠে নারকেল পারছে, পরে আজান দিছে, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে। কি ব্যাপার? কোমরের সমস্যা, ডাক্তার সাহেব বসে নামাজ পড়তে বলছেন। এইরকম যারা বাহানাবাজ, সব পারে, রোজা রাখতে পারি না, আমার ভাই এটা কোনো আমল না, এটা কোনো আপনার উত্তম পদ্ধতি না। এই বদঅভ্যাস বর্জন করা চাই। কারণ আল্লাহ পাক হাদিস শরীফে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যে রোজা রাখে, অন্য আমল যেমন তেমন, রোজাটা কিন্তু কেবলমাত্র আমার জন্য। যার জন্য রোজার পুরস্কার আমি কারো হাতে দিব না, আমি আল্লাহ নিজ হাতে দান করব। রোজার পুরস্কার আল্লাহ পাক নিজের হাতে দান করবেন, বিশাল ব্যাপার। আরেক হাদিসে আরো মারাত্মক, তিনি বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা তো আমার জন্য রাখে, অন্য আমলের তো আমি সওয়াব দিয়ে দেই, রোজার জন্য কোনো সওয়াব টওয়াব দিব না। রোজাদারকে বলবো, তুমি আমি আল্লাহরই নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও, তোমার কোনো সওয়াব নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আমি তোমার, আমি রোজাদারের। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছিলেন। এর মধ্যে মক্কা থেকে আসা সাহাবীদেরকে একটু বেশি দিচ্ছিলেন, কারণ তারা তো নিঃস্ব, কিছু নাই, একদম খালি হাত আসছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ ছিলেন মক্কা শরীফের শ্রেষ্ঠ ব্যবসায়ী, শ্রেষ্ঠ ধনী। হিজরত করে আসছেন খালি হাতে, হাত পা ছাড়া কিছু নেই, সব ফেলে চলে আসছেন। তো এইরকম ব্যক্তিদেরকে নবীজি দিচ্ছেন একটু বেশি, যে তাদের ঘর নাই, থাকার জায়গা নাই, পোশাক নাই। এর মধ্যে ইবলিস মদিনার সাহাবীদের মনে মনে এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু, দেখলা তিনি তো নিজের এলাকার লোকদেরকে বেশি দিচ্ছেন, উনি মক্কা থেকে আসছেন, ওনার মক্কার লোকদেরকে বেশি দেয়, তোমরা মদিনার, তোমাদেরকে কম দেয়। এই সংবাদ জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাই দিয়েছেন, যে আপনার সাহাবীরা মনে মনে এই ধারণা করতেছে। তিনি ভাষণ দিলেন, হে সাহাবাই কেরাম, মদিনা ওয়ালারা শোনো, মক্কা ওয়ালারা আসছে, আমি তাদেরকে একটু বেশি দিচ্ছি এই এই কারণে, আর তোমাদেরকে একটু কম দিচ্ছি। তোমরা মনে করতেছো তোমাদেরকে আমি কম ভালোবাসি? শুনো, আমি মক্কা ওয়ালাদেরকে কিছু ধন দৌলত দিলাম, এটা তো ঠিক, কিন্তু মদিনা ওয়ালারা, আমি নবী আমাকে তোমাদেরকে দিয়ে দিলাম, আমি এই মদিনায় থাকবো, এই মদিনায় আমার রওজা হবে, আমি এখান থেকে যাব না। সাহাবায়ে কেরামের কান্না, আহা আমরা কি ভাবতেছিলাম, তিনি আমাদেরকে কম দিচ্ছেন, আহা তিনি আমাদেরকে তো সবচেয়ে বড়টা দিয়ে দিচ্ছেন, তিনি নিজেকেই দিয়ে দিচ্ছেন। রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, আমি নিজে রোজাদারের জন্য হয়ে যাব। এই জন্য ছোট্টখাট্ট কোনো উযর, ছোট্টখাট্ট কোনো বাহানা দিয়ে রোজা বর্জন করব না। আমরা সকলেই হিম্মত করে রমজান মাসের পুরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু কষ্ট তো হবেই, একটু কষ্ট হবে না? একটু কষ্ট তো হবেই। এরকম কষ্ট আমাদের প্রতিদিন আমরা করি। ঘুম থেকে উঠতে কষ্ট, দোকান খুলতে কষ্ট, নিজের গন্তব্যে পৌঁছতে কষ্ট, যানজটের কষ্ট, ঘর সংসারের কষ্ট, দিবি বাচ্চার কষ্ট, আরেকজনের টাকা পাবো সেই টাকা উদ্ধারে কষ্ট, ব্যবসা করতে কষ্ট। কিন্তু বিরক্ত হয়ে তো বাদ দেই নাই, ভাই আমার যেটা কাজ সেটা উদ্ধার করা লাগবে, এই কষ্ট করেই অতিক্রম করা লাগবে। আরেক কথা আল্লাহ পাক নবীজি বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে আল্লাহ পাক চতুর্দিক থেকে কিছু কষ্টদায়ক বস্তু দ্বারা বেষ্টন করে রাখছেন।
জাহান্নামকে আনন্দ ফুর্তি মজাদার বস্তু দ্বারা বেষ্টন করে রাখছেন। মুশকিল যে কষ্ট অতিক্রম করে গেলে জান্নাত, আর যদি আনন্দ ফুর্তি এবং ভোগ বিলাস অতিক্রম করে যাও জাহান্নাম। তাহলে আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছতে কিছু কষ্ট হবে, এই ঘোষণা তো আজকের না, এটা বহুত পুরাতন। ফজরে উঠতে কি খুব খুশি লাগে না? একটু কষ্ট লাগে, শারীরিক ভাবে কষ্ট হয় না? তো কেন উঠেন ফজরে? আল্লাহর জন্য। নবীজি বলছেন উঠলে বড় পুরস্কার আছে। সুবহানাল্লাহ, উঠলে অনেক বড় লাভ আছে, আল্লাহ খুশি হয়ে যাবেন, সারাটা দিন তোমার রহমতে রহমতে কাটবে। ফজর পড়তেও তো কষ্ট, এই জন্য যারা ফজর পড়ে সকালবেলা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যে ফজর পড়ে নাই, আরামে আরামে ঘুম দিছে, তাকেও বলবেন বাহ কষ্ট করা লাগে না, আজকে কত আরামে ঘুমাইছেন। বলবে হ্যাঁ আরামে ঘুমাইছি, নিজের চোরের মতো লাগে, ঘুমাইছিলাম আরামে আরামে, মনে হয় একটা চোর আমি। রোজাদার, রোজা রাখতে তো কষ্ট লাগে, বেরোজদার খায়া নিয়ে তো খুব আরামে আছে। বেরোজদারকে বলবেন আপনার তো কোনো কষ্ট নাই, আপনি তো মাশাআল্লাহ 3 বেলা দিব্যি খাইলেন। যদি ইনসাফের সঙ্গে সত্য কথা বলে, মুসলমান যদি হয়, বলবে ভাই খাইছি কিন্তু মনে শান্তি নেই, মনে বড় কষ্ট। আর রোজাদারকে বলেন আপনার তো রোজা রাখতে অনেক কষ্ট, কালকে আর রোজা রাখা লাগবে না, বলবেন না এটা আনন্দের কষ্ট, বড় ফুর্তির কষ্ট। এই জন্যই তো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য বিশাল বড় বড় দুইটা পুরস্কার। এক পুরস্কার হলো ইফতারের সময়, আর এক পুরস্কার হলো জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের সময়। কোথায়? জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ, সেইটার সঙ্গে ইফতারের খুশিকে একত্রে করে দিয়েছেন। বোঝা গেল রোজাদারের ইফতারের টাইমটা কত বড় খুশির। এটা বুঝবে বেরোজদার। বেরোজদারও যদি ইফতার বসে কেউ জানবে না, সে জানে আমি রোজাদার না, সে জানবে তার কাছে কেমন লাগে। আর ছোট্ট বাচ্চা যখন ইফতার করতে বসে রোজা রেখে, তার ফুর্তি দেখলেও ফুর্তি লাগে। আল্লাহ পাকের কাছে কেমন লাগে? আমাদের ছোট্ট শিশুরা যখন রোজা রাখে আর আমরা দেখলে যখন আমাদের কাছে এমন লাগে, আল্লাহ পাকের সামনে আমরাও তো বাবু। এই ছোট্ট ছোট্ট মানুষগুলো সেই রাত্রে খাইছে, সারাদিন খায় নাই, রব্বুল আলামিনের খুশির বৃষ্টি বর্ষণ হইতে থাকে তার উপর। এই জন্য কেমন যে লাগে, মনে হয় যেন রহমত দ্বারা গোসল হয়ে যাইতেছে। রহমতি রহমত, রহমতি রহমত। ইফতারের সময় গনে আসলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া বাহাদুরি করেন, গৌরব করেন। আরে তোরা বলছিলাম মানুষ বানাইতে না, দেখছো মানুষ কাকে বলে? পেটের প্রচন্ড ক্ষুধা, সামনে ইফতারি খায় না, আমি আল্লাহ সিগন্যাল দেই নাই, খায় না, আমার সিগন্যালের অপেক্ষায়। সব আছে, সব রেডি, শুধু সিগন্যাল দিলেই দেখবা কেমনে খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাই, এই মস্ত বড় দৌলত আল্লাহ আমাদেরকে নসিব ফরমান। দ্বিতীয় পুরস্কার কি রোজাদারের? ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যখন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎটা কি অনেক রাগ গোসার না রহমতের? এই রহমতের সাক্ষাৎ কোন জাহান্নামীর কপালে জুটবে না। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রোজাদারকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, সেটা তো জান্নাতেই হবে। কোন বেঈমানকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। বেঈমানের কপালে কি নাই? রোজাদারকে আল্লাহ পাক জান্নাত দিবেন, সেখানে সাক্ষাৎ করবেন। এতে কি বোঝা যায়? রোজাদারের মৃত্যু বিনা ঈমানে হবে না ঈমানের সাথে হবে? ঈমানের সাথে হবে। এই জন্যই তো সে জান্নাতে যাবে, এই জন্যই তো সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। রোজাদারকে আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যু দান করবেন, রোজাদারকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই জন্য এক বুজুর্গ বলেন, শুনো, আল্লাহ পাকের কাছে জান্নাত চাই এই জন্য, হুর গিলমান নাজ নেয়ামত আছে এই জন্য না, শুনছি সেখানে গেলে আল্লাহকে দেখতে পারবো সেই জন্য। এই ব্যতীত আল্লাহকে দেখার আর জায়গা দুনিয়া আখিরাত আর কোথাও নাই। হঠাৎ জান্নাতীরা নাজ নেয়ামতের মধ্যে বিভোর, দেখবে জান্নাত একদম আলোকিত, এতটা আলো, কি ব্যাপার?
নিজ নিজ জান্নাত থেকে উপরে একটু তাকাবেন, তাকায় দেখবে স্বয়ং আল্লাহ পাক জান্নাতের দিকে তাকায় আছেন। আল্লাহু আকবার। आई है खबर पाँव में मेहंदी लगी है वाह, बस खून टपक पड़ा निगे इंतजार से। এক বুজুর্গ বলেন, শুনছি মহান আল্লাহ এত সুন্দর সাজুগুজু হয়ে প্রস্তুতি নিয়ে আছেন, নিজের বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আমি আল্লাহকে দেখার জন্য এই যে অপেক্ষা শুরু করছি, আমার চোখ থেকে এখন রক্ত ঝরতেছে, কিন্তু আমি আমার আল্লাহকে দেখেই ছাড়বো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিদার নসিব ফরমান। আল্লাহ পাক তখন জান্নাতীদেরকে বলবেন, তারা তো 70,000 বছর বেহুশ থাকবে, মস্ত হইয়া আল্লাহ পাকের দিদারের কি মজা পাইলাম। আমরা সামান্য একটু মজা পাইলে চোখ বন্ধ করে বলি না, আহ কি মজা, ওই আহে চলে যাবে 70 বছর, 70,000 বছর, আহ কি দেখলাম। এইবার স্বাভাবিক হইলে আল্লাহ পাক বলল, জান্নাতীরা তোমরা আমার কাছে আর কিছু চাও, কিছু পাও? বলবেন না আল্লাহ, আর কিছু চাওয়া পাওয়ার আমাদের নাই, সব কিছু পেয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, একটা জিনিস আছে এখনো দেই নেই। আল্লাহ সেইটা আবার কি? তখন আল্লাহ পাক বলবেন, আমি চিরকালের জন্য তোমাদের উপর আমি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপর অসন্তুষ্ট হব না, চিরকালের জন্য আমি আমার রাজি খুশির ঘোষণা দিয়ে দিলাম। আমার ভাইরা, এত জান্নাতীদের কপাল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত এই দুনিয়ার হারাম দুনিয়ার মোহে পড়ে এত বড় জান্নাত খোয়ায়ও না, আল্লাহ পাকের দিদার হারায়ও না। সেই জান্নাত এবং আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নিঃশ্বাস বরাবর। দুনিয়াটা হলো একটা নিঃশ্বাস। হাম ऐसे रहे या के वैसे रहे, वहाँ देख ना है के कैसे रहे, हयाते दो रोजा का क्या ऐशो गम, মুসাফির রহে জैसे तैसे रहे। এই একটা নিঃশ্বাসের সময় 40, 50, 60, 70 বছর আমরা যে যেই বয়সে আছি, স্বাভাবিক উম্মতের স্বাভাবিক হায়াত পাইলে 70, 80 বছর। আর কয় বছর বাকি আছে? কারো 4-5 বছর 80 হইতে। সেটা তো হইলো এমনি আনুমানিক খবর। কারো 10, কারো 15, কারো 20, 30, 40, এই তো। টিকিট যখন আসে তো রওনা করা লাগবে। এমনি আমাদের মহল্লায় মুরব্বীরা যেই বয়সে দুনিয়া থেকে যাচ্ছে, আমিও যদি আমার যৌবন শেষ করি, তারপরে বাবা হই, তারপরে দাদা নানা হই, ওই পাঠ যদি আমি অতিক্রম করে যাইও, আর 500 বছর তো বাঁচবো না, 100 বছর তো বাঁচবো না, আর কয়েকদিন, অল্প কয়েকটা দিন। এই কয়েকটা দিন যদি আল্লাহর খুশি মতো কাটাইতে পারি, আল্লাহর কসম এমন না, তারপরে তো অনেক লম্বা, লক্ষ কোটি বছর, তারপরে হাসরের মাঠ, তারপরে বেহেশত। আহা, জান্নাতীরা কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এই মাটিতে শোয়াবা না, আমার বান্দাকে জান্নাতের বিছানার মধ্যে শোয়া দাও, জান্নাতের পোশাক পরাও, পোশাক পরায় তাকে ঘুম পাড়ায় দিবেন, ঘুম থেকে উঠবেন। কি ব্যাপার এখন জাগায় দিলেন? বল কিয়ামতের মাঠ। শুনলাম না মৃত্যুর পরে লক্ষ কোটি বছর, তারপরে কিয়ামত। জি, আপনার তো 5 লক্ষ বছর অতিক্রম হয়ে গেছে। আরে বলো কি? জি, আসহাবে কাহাফ বেচারারা 7 ব্যক্তি, এলাকায় সব শিরিক, নষ্টামি, হালাল খাবার টুকুন পাওয়া যায় না, পুরা দেশ ধ্বংস হয়ে গেছে। একটা ছেলে এলাকার বলল, আমি এই এলাকায় থাকলে ঈমান নিয়ে বাঁচতে পারবো না, জায়গা। একদিকে রওনা হয়েছে। এইরকম 7 এলাকার 7 জন, কেউ কাউকে চিনে না, কোনো যোগাযোগ নাই, সবাই রাস্তায় গিয়ে সাক্ষাৎ। বলে না একজন আরেকজনের কথা, মনের কথা, ভাই আবার কে কাকে কোন দিক ফাঁস করে দেয়। পরে আস্তে আস্তে দেখেন না একই গ্রুপের লোক, ভাই আমরা একদিক যাই। যাই হোক, লম্বা ঘটনা। ওনারা রওনা হয়েছে, কুকুর একটা পিছনে পিছনে রওনা হয়েছে, যেই কুকুরের কথা আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করে দিয়েছেন। ওই মানুষদেরকে, ওই যুবকদেরকে আল্লাহর এত ভালো লাগছে, ওই যুবকদের থাকা সঙ্গে থাকা কুকুরের কথা আল্লাহ নাজিল করে দিয়েছেন। তারা একটা গর্তের মধ্যে আশ্রয় নিল, বললো একটু আরাম করি, অনেক দূর হেঁটে আসছি, ঘুম থেকে উঠে তারপর আমরা একটা সিদ্ধান্ত নিব। ঘুম থেকে উঠছেন, উঠে একজনকে
বললো কতক্ষণ ঘুমাইছো ভাই? মনে হয় আধা দিন। না না, একদিন হয়ে গেছে, অনেক লম্বা ক্লান্ত শান্ত ঘুম তো। যাই হোক, একজন বাজারে যাও, এই যে টাকা নিয়ে যাও, ইয়ে করবা, খাবার হালালটা দেখে আনবা, বাজারে কিন্তু অনেক হারাম, হারাম থেকে বেঁচে আসছে না ওনারা। বাজারে গিয়ে হালাল দোকান থেকে গোস্ত টোস্ত কিনছে, পয়সা দিছে 300 বছর আগের পয়সা। মানে ঘুমাইছিল কয়শো বছর? 300 বছর। এরা ভাবছিল সকালে ঘুমাইছি, বিকালে বাজারে পাঠাইছি। বাজারের লোকেরা তো অবাক। এখন যদি কেউ 300 বছরের মুদ্রা দেয় দোকানদারকে, স্বাভাবিক ভাবে, জি ভাই নেন, কত টাকা হয়েছে? এত। এত বয়স হয়েছে, এত টাকা নেন। হা করে টাকা আছে, কি ব্যাপার, কি দেন, এটা কিসের টাকা? কিসের টাকা? মানে এই যে এই টাকা। আর এখন পাকিস্তান আমল, ব্রিটিশ আমল, 100 বছরও তো হয় নাই, সেই টাকা দিলেই তো সবাই হা করে উঠবে। 300 বছর আগের টাকা দেওয়া শুরু করছে। তার মানে 300 বছর ঘুমাইছে, টের পাইছে কয় দিনের মতন? একদিন। বুঝা গেল আল্লাহ পাক কোরআন শরীফে বলেন এরা ঘুমায় আছে, এদের আবার গুহার মুখটা খোলা, সূর্য লাগবে না, এই জন্য সূর্য যখন চেহারায় না লাগে, আমি আল্লাহ যেই দিকের থেকে সূর্য আসে আমি তাদেরকে অপর দিকে, উল্টা দিকে ঘুরে ঘুরে রাখতাম। আবার চোখ খোলা, কারণ এরা আমার ওলি। কেউ যদি আইসা তাদের কোনো ক্ষতি করে, যদি দেখে হুজুর এত লম্বা ঘুম দিছে, জামা কাপড় চুরি করে কেউ যদি ক্ষতি করলো, যেই গুহার মধ্যে আসে দেখে না হুজুর তাকে আছে, চোখ খোলা, বললো আরে বাপরে, সজাগ লোক, কিছু বলার দরকার নেই। চোখ খুইলে ঘুম পাড়ায় দিয়েছেন 300 বছর। তাহলে কবরের মধ্যে শত শত বছর যাওয়া কি কঠিন ব্যাপার আল্লাহর জন্য না সহজ? তাহলে কবর আমাদের খুব কাছাকাছি। মৃত্যুর পরেই কবর। যদি দিনদার নেককার হই, আল্লাহ থেকে মাপ নিয়ে নিতে পারি, কবরের জীবনটা জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ। একটা ঘুম দিব আধা ঘন্টা 1 ঘন্টা, যে কয়েক ঘন্টার মতো লাগে, উঠলাম, কি ব্যাপার? কিয়ামতের মাঠ। এবার একটু ভয় পাবে, আল্লাহ সেই কিয়ামতের মাঠে এসে গেছি। হ্যাঁ, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা জান্নাতি, হিসাব নিকাশ, রেজাল্ট, আমলনামা ডান হাত তো পরে, কারণ এত বিশাল দিন, 50,000 দিনের মতন হইল কি একদিন। কালফি সানা, 1000 বছর। কালফি সানাতি মিম্মা তাউদ্দুন, 1000 বছর কিয়ামতের একদিন। কি একটা এত বড় দিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, যারা নাজাত প্রাপ্ত তারাও তো টেনশনে দিনটা কাটাবে, হিসাব নিকাশ, এত লম্বা সময়। ফেরেশতারা কানে কানে চুপে চুপে বলে আসো, আমার জান্নাতি বান্দাদেরকে আপনি ভয় পায়েন না, আপনার জন্য জান্নাত মঞ্জুর। তাহলে কিয়ামতের মাঠ আমাদের থেকে অনেক দূরে না, খুব কাছে। এই যে মৃত্যুর পর কবর, কবরের পর পরই কি কিয়ামতের মাঠ। সেখানে আবার গ্রিন সিগন্যাল, আপনার জন্য বেহেশত। তারপরে বেহেশত প্রবেশ করলে রব্বুল আলামিনের দিদার। সেই দিদারের পর আল্লাহ পাক বলবেন, চিরকাল এখানে থাকো, আমার নাজ নেয়ামত ভোগ করতে থাকো, তোমাদের আর আমি আল্লাহ তোমাদের উপর আর অসন্তুষ্ট হব না। অনেক বাকি না। হযরত ওয়ালা করাচি বলেন, অনেক মানুষ বলে মোল্লারা আমাদেরকে বাকি জিনিসের ওয়াদা করে, কেবল আমল করেন জান্নাত পাবেন, দান করেন কবরে পাবেন, রোজা রাখেন সওয়াব পাবেন। হযরত বলেন যে ভাই, না বুঝার কারণে আলেম ওলামাদের বয়ানকে মনে করে দুনিয়ার গুনাহ নগদ, পাপ নগদ, এই নগদ জিনিসটা ছেড়ে দিব, কি সওয়াব হবে? সওয়াব কোথায়? আখিরাতে। হযরত ওয়ালা করাচি বলে, না বন্ধু, তোমার জন্য আরো কিছু কথা আমাদের আছে। কি? জান্নাত বাকি, জান্নাতের নাজ নেয়ামত বাকি। জান্নাতের বানানেওয়ালা আল্লাহ, তিনি কিন্তু বাকি না, তিনি নগদ। এই জন্য ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কোরআনে পাকের আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার দিনটা কাটায়, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত মঞ্জুর রাখছি। একটা আমি মৃত্যুর পরে দিব, আর একটা মৃত্যুর আগেই দুনিয়াতেই দান করে দিব। তাহলে জান্নাত একটা বাকি, আরেকটা কি নগদ। দুনিয়ার জান্নাত কি?
মুফাসসিরিনগণ বলেন জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা, দুনিয়ার জান্নাতটা হইল যিনি নেককার, যিনি রোজাদার, যিনি নামাজওয়ালা, যিনি হালাল খানেওয়ালা, যিনি আল্লাহওয়ালা। আল্লাহ পাক তাকে বলেন, হে বান্দা আমি আল্লাহ তোর সাথে আছি। এটা হলো দুনিয়ার জান্নাত। হযরত আবু বকর সিদ্দিক কোন এক বিষয়ে ক্ষিপ্ত হইছেন, অসন্তুষ্ট হইছেন, অন্যান্য সাহাবীরা ওনার সঙ্গ দিচ্ছেন না। পরে সবাই ভুল বুঝে ওনার সঙ্গে আসছেন, ওনারটাই হক ছিল। কিন্তু এর আগ পর্যন্ত তিনি বলতেছিলেন তোমাদের কেউ লাগবে না, আমি এদের বিরুদ্ধে জিহাদ করব, আমার ভয় নাই, আমি জিতবো, কারণ আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আপনার সাথে আছেন আপনি কেমনে জানেন? এত বড় কথা। তিনি বললেন কেন, হিজরতের সময় নবীজি আর আমরা দুইজন গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করছিলাম, আমি ভয় পাইছিলাম, তখন কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, নবীজি আমাকে শুনাইছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আবু বকর ভয় পায়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। নো, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা ছিলাম দুইজন, খালি নবীর সঙ্গে আল্লাহ থাকলে তিনি বলতেন আবু বকর ভয় পায়ো না, আমি নবীর সাথে আল্লাহ আছে, তুমি তো আমার সাথে আছি। এটা না বলে তিনি বললেন আমরা দুইজন, আল্লাহ আমাদের সাথে আছেন, কোরআন দ্বারা প্রমাণিত আবু বকরের সাথে আল্লাহ আছে, সুতরাং আবু বকর যেই দিক যাবে আবু বকর জিতবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আমি কেবল আবু বকরের সাথে নাই, কিয়ামত পর্যন্ত যারা মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা তাকওয়া ওয়ালা, তারা আল্লাহ ওয়ালা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সে টের পায়, তো দিল মে তো আতা হয় সমঝ মে নেহি আতা। হে আল্লাহ আপনি অন্তরে তো আসেন, বুঝি, টের পাই, কিন্তু বলতে পারি না। तो दिल में तो आता है समझ में नहीं आता, मैं जान लिया कि बस तेरी पहचान यही है। বুঝছি হে আল্লাহ আপনার পরিচয় এটাই, আপনি অন্তরে আসন গ্রহণ করবেন কিন্তু কাউকে বুঝায় বলতে পারবো না, এটাই আপনার পরিচয়। যে তাকওয়ার সঙ্গে চলে সে টের পায় আল্লাহ আমার সাথে আছেন। এই জন্য যারা খাঁটি আল্লাহওয়ালা হন, বুজুর্গ হন, দুনিয়ার মানুষকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ইজ্জত করেন, অনেক কিছু করেন, কিন্তু কেয়ার করেন না, ভয় পান না। দোত মিয়া, তোমার চেয়ারম্যানগিরি নিয়ে তুমি থাকো, তোমারটা নিয়ে তুমি থাকো, আরে হইছে যাও। হযরতওয়ালা করাচির নিকট একজন আসছে, হযরত আরেকটা গার্মেন্টস দিছি, একটা ছিল আগে, এত বিশাল একটা গার্মেন্টস দিছি, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। হযরত বললেন হ্যাঁ, মাসির পর মাসির ডানা আরেকটা গজাইছে, আগে মাসির ডানা একটা ছিল, এখন আরেকটা হইছে।